আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহাওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। লিল্লাহি তাকবীর। অহংকারীরা যুগে যুগে নবীদেরকে হত্যা করেছে এবং ঈমানদারদেরকে হত্যা করেছে। আজও বাংলাদেশে কোরআন প্রেমিক ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে বাংলাদেশে কোরআনের রাজ দ্বারা কায়েম করতে চায়, মানবরচিত আইনের মুখে লাথি মেরে ঝাঁটা মেরে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলন করার জন্য যারা সর্বদা চেষ্টা করে যায়, তাদের ফাঁসির মঞ্চ দিয়ে হত্যা করা হচ্ছে কিনা, জোরে বলুন হচ্ছে কিনা? তাহলে বোঝা গেল সে সময়ও ছিল যারা নবীদেরকে হত্যা করেছে এবং ঈমানদারদেরকে হত্যা করেছে, এখনো সে জাতি, তার সহকারী সহচর, তার বন্ধু, তার নাতিপুতেরা, তাদের রক্ত প্রেতাত্মারা আজও বাংলাদেশে তথা পৃথিবীতে আছে। ঠিক কিনা জোরে বলে? এরা ইসলামী আন্দোলনের কাজে বাধা দেয়, আলেমদেরকে হত্যা করে। এরা কোরআনটাকে ঠাকুরের পায়ে রেখে আমাদের উপরে দোষ চাপায়। কাম করে গোপালা, নাম হয় দাড়িওয়ালা। ঠিক কিনা? আমরা নাকি কোরআনকে ঠাকুরের পায়ে আমরা রাখছি। আচ্ছা, এটাকে শয়তানও বিশ্বাস করে। শয়তান এদের দৃশ্য দেখে আর খালি কান্দে। শয়তান বলে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানাইছো কে? এ তো আমার থেকেও খারাপ। যারা বাপের গায়ে হাত দেয়, মাকে ধরে পিটায়, এদের জন্মে ঝামেলা আছে। আসল ছেলেরা কখনো বাপের গায়ে হাত দেয় না, মায়ের গায়ে হাত দেয় না। কথা বলতে হবে। এই কোরআনের আসল সন্তান, আসল অভিভাবক, আসল বন্ধু এবং এর পক্ষের শক্তি আমরা আলেমেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা। কথা বলেন, কথা বলে। সুতরাং এটাকে ঠাকুরের পায়ে আমরা রাখতে পারি না। এর জন্য আমরা জীবন দিতে পারি, এর জন্য আমরা শহীদ হতে পারি, এর জন্য আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলতে পারি। কথা বলতে হবে, কথা বলতে হবে। এর জন্য আমরা চাকরি ছাড়তে রাজি আছি। সুতরাং কোরআনকে ঠাকুরের পায়ে আমরা রাখতে পারি না। ঠাকুরের পায়ে কোরআনকে তারাই রেখেছে যারা আলেমদেরকে ফাঁসির মঞ্চ ঝুলাইয়া যারা মিষ্টি খায়, তারাই কোরআনকে ঠাকুরের পায়ে রাখতে পারে। কথা ঠিক কিনা? সুতরাং ইসলামী আন্দোলনের কাজে বাধা দিয়েছিল যুগে যুগে কাফের বেঈমানেরা। তারাই ছিল অহংকারী, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং সাহাবী একরামদেরকে হত্যা করেছে। এখনো তাদের উত্তরসূরিরা পৃথিবীতে আছে না নাই? আছে। আল্লাহর নবীকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, করে নাই? করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, দারুন দরে বৈঠকে বসেন 24 জন বাঘা বাঘা কাফের নেতা সিদ্ধান্ত নিল আল্লাহর নবী কাজ রাতের মধ্যে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন দারুন দরে বৈঠকের এই ঘৃণ্য ষড়যন্ত্রের কথা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তিনি মেসেজ করে জানিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুহূর্ত এখানে আর থাকা যাবে না, আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। বিশ্বনবী বেরোলেন, লক্ষ্য করলেন কাফের নেতারা নগ্ন তরবারি হাতে নিয়ে চতুর্দিকে দাঁড়ানো আছে। বিশ্বনবী এক মুষ্টি বালি নিলেন আর কাফেরদের চোখের দিকে ছড়ে মারলেন। প্রতিটি কাফের চোখের কোনায় বালির কণা পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? বিশ্বনবী বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বালি নিক্ষেপ করেছিলেন আর প্রতিটা কাফের চোখের কোনায় বালির কণা পৌঁছে দেওয়ার দায়িত্ব
আমি আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? নবীজিকে হত্যা করতে গিয়ে তারা ব্যর্থ হলো। রাসূল বেরিয়ে গেলেন, সঙ্গে একজন ছিলেন, নাম কি তার? আবু বকর। একজন মানুষ আবু বকর। আল্লাহর নবী বিশ্বনবী আবু বকরকে সঙ্গে করে তিনি আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি প্রার্থনা করলেন, একটি দোয়া করলেন। সেই দোয়া আজও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিলেন। নবীজি পড়লেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী দোয়া করেন, রব্বুল আলামিন তুমি এই কাফের থেকে, কাফের গোষ্ঠীরা যেই শক্তির কারণে আমার মায়ের জমিন থেকে, বাবার জমিন থেকে আমাকে বের করে দিল, আল্লাহ তাআলা সেই শক্তি তুমি আমাকে দান করো। আল্লাহর দরবারে নবীজির দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ তাআলা নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। সে আল্লাহ এখন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি যারে খুশি দেন, যার থেকে ইচ্ছা তিনি এটা ছিনিয়ে নেন। আরো জোরে, পেছনের ভাইরা, সে কথা কোরআনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজাদিরাজ, আমি সম্রাট সম্রাট, আমি মালিকের আমলক, আমি রাজার রাজা, বাচ্চার বাচ্চা, যারে খুশি ক্ষমতা দান করি। আর বেয়াদবি করলে কান ধরে নামায় দিই। ক্ষমতা আছে না নাই? কত বাঘা বাঘা নেতাদের আল্লাহ গজবের থাপ্পড় দিয়ে 60 করে শোয়াই দিয়েছেন। আর তুমি তো সুনু ফুটি। তোমাকে মারার জন্য আল্লাহর নতুন কোনো পরিকল্পনা দরকার হবে না। কথা ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি হিটলারের নাম শুনেছেন কিনা? হিটলার 60 লক্ষ মানুষ খুন করেছিল। 60 লক্ষ মানুষ, সেও মরেছে। এই পৃথিবীতে আর একজন ছিলেন, নাম তার চেঙ্গিস খান। তিনি 2.25 কোটি মানুষ খুন করেছিল। 2.25 কোটি। সেই চেঙ্গিস খানের লাশ কোথায় দাফন হয়েছে বিশ্বের মানুষ সেটাও এখন আর জানে না। শুনতেছেন কথা? হিটলার মরেছে, চেঙ্গিস খান মরেছে, আবু জাহেল মরেছে, নমরুদ মরেছে, ফেরাউন গেছে, সাদ্দাম গেছে, তোমার বাপ মরেছে, তোমাকেও মরতে হবে। কথা ঠিক কিনা? সুতরাং কিসের অহংকার? ক্ষমতা আজ আছে, কাল নাই। সুতরাং অহংকারীরা মানুষ খুন করে, হত্যা করে। শুনে রাখো যুবক, কার কথাই তুমি আজ মানুষ খুন করতেছো? নেতাকে খুঁজি করতে গিয়ে? খুব ভালো করে শোনো ও আমার কলেজের টুকরো ছেলেরা, যুবকেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে তোমাদের। তুমি নেতাকে খুশি করতে গিয়ে, দলে ভালো একটি পজিশন পাওয়ার জন্য তুমি মানুষ খুন করলে, অন্যায়ভাবে মানুষ খুন করেছ। শুনে রাখো যুবক, তুমি যেই সন্তানকে এতিম বানালে, আল্লাহর কসম তোমার সন্তানও এতিম হবে, তোমারে খুঁজে পাবে না। রাস্তা দাঁড়ায় থাকবে আব্বা আব্বা বলে, তোমারে খুঁজে পাবে না। কথাটা ঠিক কিনা জোরে বলেন? তুমি যেই বাবাকে সন্তান হারা করাবে, আল্লাহর কসম তোমার বাপ তোমাকে হারাবে, রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যেই সাথে মেয়েটাকে, যেই স্ত্রীকে সাদা শাড়ি পরায়া বিধবার চেহারা দিয়া রাস্তায় দাঁড় করায় রাখলে,
আল্লাহর কসম, তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। কথাটা ঠিক না জোরে বলেন? তুমি যাকে হত্যা করলে কোরআনের পক্ষে থাকার কারণে, যাকে তুমি খুন করলে, যাকে তুমি হত্যা করলে, ফাঁসির মঞ্চে ঝোলালে, তার জন্য মানুষ শোকাহত হবে, মানুষ কাঁদবে, চোখের পানি ছাড়বে, তার দাফন হবে, কাফন হবে। কিন্তু যুবক শুনে রাখো, অন্যায় ভাবে মানুষ খুন করার কারণে তোমারও দাফন, তোমারও মৃত্যু হবে, কিন্তু তোমার মৃত্যুতে জাতি শোকাহত হবে না, তোমার মৃত্যুতে জাতি কাঁদবে না, কেউ দুঃখ পাবে না, কষ্ট পাবে না। তোমার লাশ দাফন হবে না, কাফন হবে না, তোমার লাশ এই বাংলাদেশের কুত্তাই খাবে আর শিয়ালে খাবে। কথাটা ঠিক না জোরে বলেন? আরো জোরে বলেন। সুতরাং তরুণ যুবক, যেই নেতার জন্য তুমি দৌড়াও, সেই নেতা কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না। যে নেতাকে খুশি করতে গিয়ে মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছ, কিয়ামতের দিন এই নেতা তোমাকে এড়িয়ে যাবে, কোনো কাজে আসবে না। তুমি কোন নেতার পেছনে দৌড়াও? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা কি বিরক্তি বোধ করছেন? মন খারাপ করছেন? একটু হাত তুলে দেখান তো আমাকে সবাই। লিল্লাহ তাকবীর, হাত নামান। তাহলে অহংকারীদের 2 নম্বর পরিচয় হচ্ছে ওরা অজুহাত দেখায়। ওরা বলতে থাকে যে ফেরেশতা তোমাদের কাছে আসে কেন, আমাদের কাছে ডাইরেক্ট আসে না কেন? আর আল্লাহ বা তোমাদেরকে কোরআন নাজিল করবে তোমাদের কাছে, তো আমাদের কাছে আসে না কেন? এ ধরনের কথা বলে তারা ইসলাম থেকে দূরে সরার চেষ্টা করে। এটা অহংকারীদের 2 নম্বর পরিচয়। 3 নম্বর পরিচয়, অহংকারীদের 3 নম্বর পরিচয়, তারা ইসলামী আন্দোলনের কাজে বাধা প্রদান করে। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনে তারা বাধা দেয়। এমন বাধা দেওয়ার লোক আছে না? যারা আসতে বললেন তারা কি সব ওদের আত্মীয়? এরকম বাধা দেওয়া লোক বাংলাদেশে আছে না নাই? আছে। কোরআনে কারীম সূরা বাকারা 87 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহাওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। লিল্লাহ তাকবীর। অহংকারীরা যুগে যুগে নবীদেরকে হত্যা করেছে এবং ঈমানদারদেরকে হত্যা করেছে। আজও বাংলাদেশে কোরআন প্রেমিক ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে বাংলাদেশে কোরআনের রাজ দ্বারা কায়েম করতে চায়, মানবরচিত আইনের মুখে লাথি মেরে, ঝাঁটা মেরে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলন করার জন্য যারা সর্বদা চেষ্টা করে যায়, তাদের ফাঁসির মঞ্চ দিয়ে হত্যা করা হচ্ছে কিনা? জোরে বলুন, হচ্ছে কিনা? তাহলে বোঝা গেল সে সময়ও ছিল যারা নবীদেরকে হত্যা করেছে এবং ঈমানদারদেরকে হত্যা করেছে। এখনো সে জাতি, তার সহকারী, সহচর, তার বন্ধু, তার নাতিপুতেরা, তাদের রক্ত প্রেতাত্মারা আজও বাংলাদেশে তথা পৃথিবীতে আছে। ঠিক কিনা জোরে বলে? এরা ইসলামী আন্দোলনের কাজে বাধা দেয়, আলেমদেরকে হত্যা করে। এরা কোরআনটাকে ঠাকুরের পায়ে রেখে আমাদের উপরে দোষ চাপায়। কাম করে গোপালা, নাম হয় দাড়িওয়ালা। ঠিক কিনা? আমরা নাকি কোরআনকে ঠাকুরের পায়ে আমরা রাখছি। আচ্ছা, এটাকে শয়তানও বিশ্বাস করে। শয়তান এদের দৃশ্য দেখে আর খালি কান্দে। শয়তান বলে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানাইছো কে? এ তো আমার থেকেও খারাপ। যারা বাপের গায়ে হাত দেয়, মাকে ধরে পিটায়, এদের জন্মে ঝামেলা আছে। আসল ছেলেরা কখনো বাপের গায়ে হাত দেয় না, মায়ের গায়ে হাত দেয় না। কথা বলতে হবে। এই কোরআনের আসল সন্তান, আসল অভিভাবক, আসল বন্ধু এবং এর পক্ষের শক্তি আমরা আলেমেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা। কথা বলেন। সুতরাং এটাকে ঠাকুরের পায়ে
আমরা রাখতে পারি না। এর জন্য আমরা জীবন দিতে পারি, এর জন্য আমরা শহীদ হতে পারি, এর জন্য আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলতে পারি। কথা বলতে হবে, কথা বলতে হবে। এর জন্য আমরা চাকরি ছাড়তে রাজি আছি। সুতরাং কোরআনকে ঠাকুরের পায়ে আমরা রাখতে পারি না, ঠাকুরের পায়ে কোরআনকে তারাই রেখেছে যারা আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া যারা মিষ্টি খায়, তারাই কোরআনকে ঠাকুরের পায়ে রাখতে পারে। কথা ঠিক কিনা? সুতরাং ইসলামী আন্দোলনের কাজে বাধা দিয়েছিল যুগে যুগে কাফের বেঈমানেরা। তারাই ছিল অহংকারী, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং সাহাবী একরামদেরকে হত্যা করেছে। এখনো তাদের উত্তরসূরিরা পৃথিবীতে আছে না নাই? আছে। আল্লাহর নবীকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, করে নাই? করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, দারুন নাদওয়ার বৈঠকে বসে 24 জন বাঘা বাঘা কাফের নেতা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে আজ রাতের মধ্যে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন দারুন নাদওয়ার বৈঠকের এই ঘৃণ্য ষড়যন্ত্রের কথা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তিনি মেসেজ করে জানিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুহূর্ত এখানে আর থাকা যাবে না, আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। বিশ্ব নবী বেরোলেন, লক্ষ্য করলেন কাফের নেতারা নগ্ন তরবারি হাতে নিয়ে চতুর্দিকে দাঁড়ানো আছে। বিশ্ব নবী এক মুষ্টি বালি নিলেন আর কাফেরদের চোখের দিকে ছড়ে মারলেন। প্রতিটি কাফের চোখের কোনায় বালির কোনা পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? বিশ্ব নবী বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বালি নিক্ষেপ করেছিলেন আর প্রতিটা কাফের চোখের কোনায় বালির কোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? নবীজিকে হত্যা করতে গিয়ে তারা ব্যর্থ হলো। রাসূল বেরিয়ে গেলেন, সঙ্গে একজন ছিলেন, নাম কি তার? আবু বকর। একজন মানুষ আবু বকর। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে তিনি আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি প্রার্থনা করলেন, একটি দোয়া করলেন। সেই দোয়া আজও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোর করে দিলেন। নবীজি পড়লেন, ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী দোয়া করেন, রব্বুল আলামিন, তুমি এই কাফের থেকে, কাফের গোষ্ঠীরা যেই শক্তির কারণে আমার মায়ের জমিন থেকে, বাবার জমিন থেকে আমাকে বের করে দিল, আল্লাহ তাআলা সেই শক্তি তুমি আমাকে দান করো। আল্লাহর দরবারে নবীজির দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ তাআলা নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। সে আল্লাহ এখন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি যারে খুশি দেন, যার থেকে ইচ্ছা তিনি এটা ছিনিয়ে নেন। আরো জোরে, পেছনের ভাইরা, সে কথা কোরআনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজাদিরাজ, আমি সম্রাট সম্রাট,
আমি মালিকের আমলক, আমি রাজার রাজা, বাচ্চার বাচ্চা, যারে খুশি ক্ষমতা দান করি, আর বেয়াদবি করলে কান ধরে নামায় দিই। ক্ষমতা আছে না নাই? কত বাঘা বাঘা নেতাদের আল্লাহ গজবের থাপ্পড় দিয়ে 60 করে শোয়াই দিয়েছেন, আর তুমি তো চুলু ফুটি। তোমাকে মারার জন্য আল্লাহর নতুন কোন পরিকল্পনা দরকার হবে না। কথা ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি হিটলারের নাম শুনেছেন কিনা? হিটলার 60 লক্ষ মানুষ খুন করেছিল, 60 লক্ষ মানুষ, সেও মরেছে। এই পৃথিবীতে আর একজন ছিলেন, নাম তার চেঙ্গিস খান। তিনি 2.25 কোটি মানুষ খুন করেছিল, 2.25 কোটি। সেই চেঙ্গিস খানের লাশ কোথায় দাফন হয়েছে বিশ্বের মানুষ সেটাও এখন আর জানে না। শুনতেছেন কথা? হিটলার মরেছে, চেঙ্গিস খান মরেছে, আবু জাহেল মরেছে, নমরুদ মরেছে, ফেরাউন গেছে, সাদ্দাম গেছে, তোমার বাপ মরেছে, তোমাকেও মরতে হবে। কথা ঠিক কিনা? সুতরাং কিসের অহংকার? ক্ষমতা আজ আছে, কাল না। সুতরাং অহংকারীরা মানুষ খুন করে, হত্যা করে। শুনে রাখো যুবক, কার কথাই তুমি আজ মানুষ খুন করতেছ? নেতাকে খুঁজি করতে গিয়ে? খুব ভালো করে শোনো ও আমার কলেজের টুকরো ছেলেরা, যুবকেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে তোমাদের। তুমি নেতাকে খুশি করতে গিয়ে দলে ভালো একটি পজিশন পাওয়ার জন্য তুমি মানুষ খুন করলে, অন্যায়ভাবে মানুষ খুন করেছ। শুনে রাখো যুবক, তুমি যেই সন্তানকে এতিম বানালে, আল্লাহর কসম তোমার সন্তানও এতিম হবে, তোমারে খুঁজে পাবে না। রাস্তা দাঁড়ায় থাকবে আব্বা আব্বা বলে, তোমারে খুঁজে পাবে না। কথাটা ঠিক কিনা জোরে বলেন? তুমি যেই বাবাকে সন্তান হারা করাবে, আল্লাহর কসম তোমার বাপ তোমাকে হারাবে, রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যেই সাথে মেয়েটাকে, যেই স্ত্রীকে সাদা শাড়ি পরায়া বিধবার চেহারা দিয়া রাস্তায় দাঁড় করায় রাখলে, আল্লাহর কসম তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। কথাটা ঠিক না জোরে বলেন? তুমি যাকে হত্যা করলে, কোরআনের পক্ষে থাকার কারণে যাকে তুমি খুন করলে, যাকে তুমি হত্যা করলে, ফাঁসির মঞ্চে ঝোলালে, তার জন্য মানুষ শোকাহত হবে, মানুষ কাঁদবে, চোখের পানি ছাড়বে, তার দাফন হবে, কাফন হবে। কিন্তু যুবক শুনে রাখো, অন্যায়ভাবে মানুষ খুন করার কারণে তোমারও দাফন, তোমারও মৃত্যু হবে, কিন্তু তোমার মৃত্যুতে জাতি শোকাহত হবে না। তোমার মৃত্যুতে জাতি কাঁদবে না, কেউ দুঃখ পাবে না, কষ্ট পাবে না। তোমার লাশ দাফন হবে না, কাফন হবে না। তোমার লাশ এই বাংলাদেশের কুত্তাই খাবে আর শিয়ালে খাবে। কথাটা ঠিক না জোরে বলেন? আরো জোরে বলেন? সুতরাং তরুণ যুবক, যেই নেতার জন্য তুমি দৌড়াও, সেই নেতা কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না। যে নেতাকে খুশি করতে গিয়ে মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছ, কিয়ামতের দিন এই নেতা তোমাকে এড়িয়ে যাবে, কোনো কাজে আসবে না। তুমি কোন নেতার পেছনে দৌড়াও,